আসসালামু আলাইকুম। সজনের সাথে সাথে একটা গল্প বলি, এটা সত্যি গল্প। এটা হচ্ছে আমরা তখন পিটিআই কোয়ার্টারে ছিলাম বরিশালে। আমার বাবা মা দুজনেই পিটিআইতে চাকরি করতেন। তো আমাদের কোয়ার্টারের সামনে হচ্ছে একটা সজনে গাছ ছিল। আমার মায়ের হচ্ছে সজনে ডাঁটা অনেক পছন্দ ছিল, তো ওখান থেকে প্রায় আমরা হচ্ছে সজনে ডাঁটা পেড়ে খেতাম। তো হচ্ছে একবার ঝড়ে সজনে গাছটা পড়ে গেল। তারপরে তো আমার মায়ের খুব মন খারাপ। এরপরে দেখা যেত যে আব্বা বাজার টাজারে গেলে কখনো যদি সজনে ডাঁটা পেতো নিয়ে আসতো। তো আজকে আমি বাজারে থেকে সজনে ডাঁটা নিয়ে আসছি, তো সেই আগের স্মৃতিটা মনে পড়ে গেছে। যাই হোক, আমি সজনে ডাঁটা সাধারণত ডাল দিয়েই রান্না করে আমাদের বরিশালে মা তাই করতো। আর যেগুলো হচ্ছে খুব নরম ডাঁটা ছিল সেগুলো মাছ দিয়ে রান্না করতো, কিন্তু আজকে আমার ডাঁটাগুলো অতটা নরম ছিল না, মোটা। তারপর আমি চিন্তা করলাম যে একটু মাছ দিয়ে রান্না করি। তো হচ্ছে আমি আর মাছ দিয়ে সজনে ডাঁটাটা রান্না করেছি। জানি না কেমন হবে, খেয়ে তারপর বলতে পারবো যে কেমন হয়েছে। আপনাদের কার অঞ্চলে আপনারা হচ্ছে সজনে ডাঁটা খান কি না, বা খেলে কীভাবে খান সেটা হচ্ছে কমেন্ট করে জানাতে পারেন। আমার হচ্ছে সজনে ডাঁটা খুবই প্রিয়, বিশেষ করে ডালের সাথে। আমাদের বরিশালের অঞ্চলের সবারই প্রিয়, ওইভাবেই আমরা খাই। আর মাছের সাথেও হচ্ছে ভালো লাগে, কিন্তু ডাল সজনে ডাঁটা এটাই হচ্ছে বরিশালের বলতে পারেন একটা, মানে সবার একটা জনপ্রিয় খাবার আমাদের বরিশালে। তো ঠিক আছে, কে কেমন করে খান, কার অঞ্চলে কীভাবে সজনে ডাঁটাটা খায়, অনেক অনেক এক এক অঞ্চলে এক এক রকম করে খাবারটা খায়। তো জানাবেন সবাই কমেন্ট করে। অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।